নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। প্রথমেই বলি, এই মাসের শেষের দিকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। কলকাতা ময়দানের তিনটে দল ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও মোহামেডানের খেলাগুলো কিন্তু টিকিট পাওয়া যাবে বুক মাই শোতে। শুক্রবার রাত থেকে শুরু হয়ে গেছে বুক মাই শোতে টিকিট বিক্রি। তো তোমরা যারা যারা টিকিট কিনতে চাও, বুক মাই শো অ্যাপ থেকে কিন্তু কিনে নিতে পারো। টিকিটের দাম সর্বনিম্ন করা হয়েছে 50 টাকা। এছাড়া 100 টাকা, 200 টাকা বিভিন্ন দামের কিন্তু টিকিট রয়েছে। একমাত্র 18ই আগস্ট ডুরান্ডের যে ডার্বির টিকিট, তার দাম করা হয়েছে সর্বনিম্ন 100 টাকা। তো পাশাপাশি টিভিতেও কিন্তু খেলা তো দেখাবেই। টিভিতে দেখতে হলে সোনি স্পোর্টস নেটওয়ার্কের ম্যাচগুলো কিন্তু দেখতে হবে। এরপর যদি আমরা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দেওয়া কিছু পুরস্কারের কথা বলি, তো ওয়েস্ট বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন পেয়েছে মোস্ট সাকসেসফুল ইন ক্লাব কম্পিটিশন অ্যাওয়ার্ড, যেখানে 2023-24 মরশুমে ওয়েস্ট বেঙ্গল থেকে আইএসএল লিগ শিল্ড পেয়েছে কিন্তু মোহনবাগান, আই লিগ পেয়েছে মোহামেডান এবং কলিঙ্গ সুপার কাপ পেয়েছে ইস্ট বেঙ্গল। তো এই সাকসেসের জন্য ওয়েস্ট বেঙ্গল এই অ্যাওয়ার্ডটা পেল। এছাড়া বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লাললিনজুয়ালা ছাংতে। এআইএফএফ মেন্স কোচ অব দ্য ইয়ার হয়েছে কিন্তু খালিদ জামিল এবং মোস্ট প্রমিসিং প্লেয়ার হয়েছে কিন্তু ডেভিড লালানসাঙ্গা। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো কালকে পুলিশ এসিকে 6 গোল দিয়ে ম্যাচ জেতার পরে আজকে ইস্ট বেঙ্গল সিনিয়র টিম আবার একটা কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। ম্যাচটা ইন্টার কাশির সাথে এবং ম্যাচটা হবে রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে। ম্যাচের টাইমিংটা বলা হয়নি, তবে কানা ঘুষোয় শোনা যাচ্ছিল ম্যাচটা হয়তো সকালের দিকে হতে পারে। এই ফ্রেন্ডলি ম্যাচে সমস্ত বিদেশি যেমন মাদি তালাল, হিজাজি মেহের, ক্লেটন এদের পরীক্ষা করা হবে। ভারতীয়দের মধ্যে অনেককেই খেলানো হবে, তবে জিকসান সিংকে সম্ভবত এই ম্যাচে নামানো হবে না। এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো গতকাল 19 তারিখ ছিল এবং আনোয়ার আলীর মোহনবাগান প্র্যাকটিসে যোগদান করার কিন্তু দিন ছিল। অ্যাটলিস্ট মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে ওই দিন প্র্যাকটিসে যোগদান করতে বলেছিল, কিন্তু আনোয়ার আসেননি। স্বাভাবিকভাবেই না আসারই কথা, এবং আনোয়ার আসবেও না, যে ধরনের বর্তমান পরিস্থিতি রয়েছে। সেদিক থেকে একটা খবর বেরিয়েছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে নাকি জানিয়েছে আনোয়ার যদি প্র্যাকটিসে না জয়েন করে তবে নাকি পার ডে 1 লাখ টাকা করে জরিমানা করা হবে আনোয়ারকে। সেটা নাকি অলরেডি চালু হয়ে গেছে। তো বলে রাখি বন্ধুরা, এরকম কিছু ঘটছে না, আনোয়ার নিজে কন্ট্রাক্ট টার্মিনেট করেছে। তো সে কেন আসতে যাবে প্র্যাকটিসে? সুতরাং আনোয়ার বা দিল্লি এফসি এই ফাইন মানছে না, বা এআইএফএফ ও এই ফাইন করার অনুমতি দেবেও না। তো প্রতিদিন আনোয়ারের 1 লাখ টাকা করে ফাইন, এরকম কিছু ঘটবে না। এছাড়া খেলনাওয়ের আশিস নেগি গতকাল বিশাল বড় একটা ক্লেম করেছে। তো সেটা হয়তো তোমরা অনেকেই শুনেছো, যারা যারা শোনোনি তাদের জন্য একটু শর্টে বলে দিই। তো ব্যাপারটা হচ্ছে, আনোয়ারের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট 2 কোটি টাকা লোন ফি দিয়েছিল দিল্লি এফসি কে, এবং মাসে প্রায় 15 লাখ টাকা করে আনোয়ারের স্যালারি তারা পে করতো দিল্লি এফসি কে। এবার আশিস নেগির মতে মোহনবাগান ফুল অ্যামাউন্টটা পে করে দিলেও দিল্লি নাকি 27.5 অর্থাৎ 27.5 লাখ টাকা কম এখনো পে করেছে আনোয়ারকে। তো এই ব্যাপারগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সেটা জানি না, তবে খেলনাওয়ের তরফ থেকে এটা ক্লেম করা হচ্ছে। তারা আরো বলেছে ইস্ট বেঙ্গল নাকি প্রায় 3 কোটি টাকার একটা ট্রান্সফার ফি আনোয়ারের জন্য দিল্লি এফসি কে দিতে রাজি, এবং ইস্ট বেঙ্গল পার সিজন আনোয়ারের জন্য 3.5 কোটি টাকা স্যালারি দিতে রাজি, যদি প্লেয়ার স্ট্যাটাস কমিটি অ্যাপ্রুভ করে এই ট্রান্সফারটা। তো এই সমস্ত জিনিসগুলো ঘটছে। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো মুম্বাইয়ের মাঝমাঠ নিয়ে অনেকেই চিন্তিত ছিল। আপুইয়া বেরিয়ে যাওয়ার পর তারা এবার সেই জায়গাটা মেরামত করে নিল। তারা উড়িষ্যা এফসি থেকে হিতেশ শর্মাকে সাইন করিয়ে নিল। হিতেশ একটা 1 ইয়ার লোন ডিলে মুম্বাইয়ে সাইন করেছে। অনেকেই ভিভিন মোহনানের মুম্বাইয়ে যোগ দেওয়ার পসিবিলিটি দেখছিল, কিন্তু মুম্বাই হিতেশকে সাইন করালো, একদম অ্যাপ্ট সাইনিং। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গলে জিকসান আনোয়ার বাদেও আরো 2-3টে সাইন হওয়ার সম্ভাবনা রয়েছে। কালকে শীর্ষকর্তা বিভিন্ন মিডিয়াকে দেওয়া বাইটে সে কথা জানিয়েছে। এছাড়া মার্কাসও বলেছে ইস্ট বেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ডুরান্ড কাপের পারফরমেন্সের ওপর নজর রাখবে। যদি কোনো পজিশনে মনে হয় তার প্লেয়ার লাগবে, তখন তিনি ম্যানেজমেন্টকে ইনফর্ম করবেন, কারণ একমাত্র কোচই তার টিমকে ভালো অ্যাক্সেস করতে পারেন। সেই অনুযায়ী যা প্লেয়ার লাগবে কোচের কথা অনুযায়ী আনা হবে। যদিও ইস্ট বেঙ্গলের সাইড ব্যাক ও সেন্টার ব্যাক পজিশনে প্লেয়ার তো লাগবেই, সেই অনুযায়ী ভালো সাইড ব্যাক খোঁজ করা হচ্ছে।
ইস্ট বেঙ্গলে একটা সাইড ব্যাক আর একজন সেন্টার ব্যাককে হয়তো ইনক্লুড করবেই, সেই রকমই খবর। এছাড়া শোনা যাচ্ছে মোহনবাগানে গ্রেগ স্টুয়ার্ট ছাড়াও আরো একজন বিদেশি, অর্থাৎ সপ্তম বিদেশিকে হয়তো তারা নেবে। সেটা কে এখনো জানা যায়নি, হয়তো মোহনবাগান কোচ মলিনা তাকে চুজ করে নিয়ে আসবেন। আর কালকে ইস্ট বেঙ্গল মাঠে জিকসানকে জার্সি দেওয়া হয়েছে, সেই ভিডিওটা আমি করেছি, যদিও ভিডিওটার কোয়ালিটি অতটা ভালো না, আমার ক্যামেরাটা অতটা ভালো না। যাই হোক, তোমরা যদি দেখতে চাও আমার টাইম লাইনে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।